আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কুকিং বাই তাইবাস মম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো শামি কাবাব বা বিফ টিকিয়া কাবাব। এভাবে একটু বেশি পরিমাণের তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, ফ্রোজেন করে। বাসায় কোনো গেট টুগেদার হলো বা হুট করে কোনো মেহমান চলে আসলো, তাহলে ঝটপট এই শামি কাবাবটি ভেজে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন। এভাবে করে তৈরি করলে একেবারে বাবুর্চির হাতের টিকিয়া কাবাবের টেস্ট হবে। ভাজার জন্যে 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এবং ডিমে গড়িয়ে ভেজে নেবেন। 65 থেকে 70টি পিস হয়েছে। চলুন তাহলে 60 থেকে 70 জনের জন্য কিভাবে টিকিয়া কাবাব তৈরি করে সংরক্ষণ করে রাখবেন। আমি নিয়েছি এখানে 2.5 কেজি গরুর মাংস। ছোট ছোট পিস করে নিয়েছি, হাড় এবং চর্বি ছাড়া। নিচ্ছি 1 কেজি বুটের ডাল, এবং দিচ্ছি গোটা মশলা। দারচিনি দিচ্ছি 3 টুকরো, এলাচ দিচ্ছি 4 থেকে 5টা, জয়ত্রী দিয়েছি 1টা পাতার অর্ধেকটা, এবং সাজিরা নিয়েছি 1 চা চামচ, এবং জায়ফল নিয়েছি অর্ধেকটা, এবং শাহি এলাচি নিয়েছি, বড় কালো এলাচ যেটাকে বলে সেটাকে নিয়েছি 3 পিস, এবং গোলমরিচ নিয়েছি 10 থেকে 15 পিস। পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, এবং শুকনো মরিচ দিচ্ছি 10 থেকে 12টি। ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে নেবেন। আদা রসুন দিচ্ছি 3 টেবিল চামচ। পানি দিচ্ছি পরিমাণ মতো, এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার ভালো মতো মিক্সড করে নিব এবং চুলায় জাল হতে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি বড় একটি প্যানে ট্রান্সফার করে নিয়েছি। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এটা আরও সিদ্ধ হওয়া বাকি আছে 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পরে যখন গলে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে, আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি ভালো মতো পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে ভালো মতো গ্রাইন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু পানি পানি হবে, একটু ভেজা ভেজা হবে, এবং পাটায় বাটলে একটু শুকনো শুকনো হবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 2 কাপ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, এবার দিচ্ছি টিকিয়া কাবাব মশলা গুঁড়ো 2 টেবিল চামচ। ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি একটু পরিমাণ মতো। ডিম দিচ্ছি 3টা। এবার ভালো মতো মাখিয়ে নেওয়ার পালা। সুন্দর মতো মাখিয়ে নেবেন। বেশ খানিকটা সময় মাখিয়ে নিতে হবে। সুন্দর মতো বেশ খানিকটা সময় ধরে আমি মাখিয়ে নিয়েছি। এবার একটু হাতে তেল মাখিয়ে গোল গোল করে টিকিয়ার শেপ করে নিচ্ছি। এভাবে করে আমি সবকটা টিকিয়া কাবাব তৈরি করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমাকে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।